যাওয়ার পরে ওখানে গিয়ে বুঝলাম যে আমি একটা ট্র্যাপে পড়ছি। রাত ১২টার পরে মূলত একদল মানে ডিবির একদল লোক আসে এখানে, ৫-৬ জন মানুষ। তো আসার পরে আমাকে বলে যে ডিবির প্রধান আমাকে ডেকে পাঠিয়েছে। তো এত রাতে, গভীর রাতে ডাকার এই যে সংস্কৃতি, এটা তো আগে একসময় ছিল এবং তখন মানুষ প্রচুর গুম হয়ে যেত। সো আবার ভাবলাম যে কী ব্যাপার, এই সময় এসেও এটা। তো আমি বললাম যে ঘটনাটা একটু আমাকে বলা যায় যে কেন আমাকে ডাকছে? বললো যে এটা বলা যাবে না, স্যার আপনাকে ডাকছে, আবার আপনাকে দিয়ে যাব। তো আমি পরে কিছু করার ছিল না, আমি রেডি হলাম, বের হলাম, আমি ডিবি কার্যালয়ে গেলাম। যাওয়ার পরে ওখানে গিয়ে বুঝলাম যে আমি একটা ট্র্যাপে পড়ছি। আমার ফোনটা কেড়ে নেওয়া হলো এবং সেখানে যখন আমি ভেতরে ঢোকার আগে আমাকে একটা জায়গায় লিখতে হলো যে আসামির নাম, ঠিকানা, বাবা মায়ের নাম, সেগুলো লিখতে হয়। সেগুলো আমাকে লিখতে হলো এবং দেন আমাকে তারা গারদের ভিতরে যেখানে আসামিরা আছে সেখানে আমাকে রাখা হলো। তো সেখানে যাওয়ার পর বুঝলাম যে নিশ্চয়ই কোনো মামলা হয়েছে, না হলে তো আমাকে এভাবে মানে ভেতরে নেওয়ার কথা না। তো এরপরে আমাকে ডিবির প্রধান ডাকলেন ওখানে সামনে এসে, আমার নাম পরিচয় জিজ্ঞেস করলেন, চলে গেলেন। এর কিছুক্ষণ পর আবার ডাকলেন, ডেকে আমার থেকে জানতে চাইলেন যে আজকের দিন একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা, NEIR এর একটা প্রজেক্ট যেটা আগামী 16ই ডিসেম্বর চালু হবে, যেটা চালু হলে বাংলাদেশে মোবাইল ফোন মানে নতুন ফোন যখন আসবে বিদেশ থেকে, সো সেই ফোনগুলো সক্রিয় করা একটা জটিলতা তৈরি হবে। সো এইসব বিষয় নিয়ে এই 25,000 এরকম বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান আছে ছোট এবং মাঝারি। তো তারা চাচ্ছিল যে এই বিষয়টা সরকারকে জানানো। তারা এটার বিরোধিতা করে নাই, তারা শুধু বলতে চেয়েছে যে এটার জটিলতা কী এবং এটার সমাধান কী। এই প্রেস কনফারেন্সের মূলত আমি ছিলাম মিডিয়া কোঅর্ডিনেটর। তো সেই হিসাবে মিডিয়ার সাথে কমিউনিকেশন এগুলো তো আমারই দায়িত্ব থাকবে। তো ওনারা জানতে চাইলো যে এখানে ফোন নাম্বারটা আমার কেন দেওয়া? আমি তখন বললাম যে আমি যেহেতু মিডিয়াটা দেখছি সেই কারণে আমার ফোন নাম্বার দেওয়া। কিন্তু উনি বলছে যে না, এটা ভুল করে দিয়েছেন, এটা ঠিক হয় নাই। উনি ওনার মতো করে অনেক কিছু বললেন। বলার পর উনি বললেন যে রাতে আমাকে ছেড়ে দেবে, কিন্তু সেই রাতে না ছেড়ে আমাকে 10:30টার সময় আমার বাসায় এসে পৌঁছে দিয়ে গেছে। সো প্রায় 10.5 ঘন্টার একটা জার্নি সেখানে। এই 10 ঘন্টায় যা বুঝলাম যে যদিও আজকের দিনে প্রেস কনফারেন্সটা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু এই 10 ঘন্টায় মিডিয়ার কাছে এটা পৌঁছে গিয়েছে যে কেন এটা বন্ধ করা হয়েছে। এবং এইটার পেছনে কলকাঠি নাড়াচ্ছিলেন সরকারের একজন বিশেষ সহকারী। উনি আমাকে নিয়ে ফেসবুক আজকে স্ট্যাটাসও দিয়েছেন। উনি একবার বলছেন যে উনি আমার সম্পর্কে জানেনই না, এটার পেছনে ওনার কোনো হাত নাই। আবার উনি স্ট্যাটাস দিয়ে বলেছেন যে এই যে একটা স্মাগলার ব্যবসায়ী, যারা চুরির মোবাইল আরও নানান কথা বলছে যে ব্যবসা করে, এদের সাথে আমি জড়িত হয়ে এই কাজটা করছি এবং এইটার জন্য যারা দায়ী উনি আমাকে মিন করে বলছেন সে ব্যবস্থা নেবে, এমন একটা কথা বলছেন।